বাটাবাটির ঝামেলা ছাড়া যদি এমন মজার ভর্তা বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা। এই যে দেখেন আজকে কত মজার ভর্তা বানিয়েছি। এটা হলো লাল মরিচের ভর্তা। লাল মরিচের ভর্তা বানাতে জানি অনেকেই সাহস পান না, কারণ হলো পাটায় পোতায় বাটতে হয়। আজকে কিভাবে বাটাবাটির ঝামেলা ছাড়া এরকম মজাদার লাল মরিচের ভর্তা বানাতে পারেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি ব্লগ বাই কাজী হীরা চ্যানেল থেকে, হীরা আপু। তো এই যে দেখেন আমি আজকে হাজবেন্ডের কথা মতো লাল মরিচের ভর্তা বানিয়ে নিয়েছি। সেটা কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা যতটা সম্ভব আপনারা দিতে পারবেন ততটাই কিন্তু ভর্তাটা খেতে মজা হবে। আর আমি এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। আর এখানে যেহেতু আমরা বেরেস্তা করব না, সেহেতু লবণ দিলে কোনো সমস্যা নেই এই ভর্তাটাতে। তো এখানে আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে নরম করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই যে বন্ধুরা আজকে কিন্তু কাঁচা মরিচ দেব না ভর্তায়, যেহেতু লাল মরিচের ভর্তা, সেহেতু আজকে সম্পূর্ণ ভর্তাটাই আমি লাল মরিচ দিয়ে করব। আর সাথে দেব চেপা শুটকি। আর এই যে এখানে আমি দিয়ে দিলাম হলো রসুনের পেস্ট, যেটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। এখানে রসুনের পেস্টটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে কিন্তু রসুনের গ্রানটা বেরিয়ে আসবে। তো রসুনের কুচি আজকে আমি দেইনি, রসুনের ব্লেন্ডার করা ছিল সেটাই দিয়েছি। আর এখানে দিয়েছি এই যে ম্যাজিকের মতো লাল মরিচের গুঁড়ো। এই মরিচটা আমার নিজের হাতে ভাঙানো, একদম লাল টুকটুকে কালার হয়ে এখানে 2 চামচ ভরে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি যে চাপা শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু পানি দিব। পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, কারণ হলো এই চাপা শুটকিটা যতটা আমি কষিয়ে নেব এটা কিন্তু গলে যাবে, এটা আস্ত থাকবে না। আর চাপা শুটকিটা খুবই ভালো মানের ছিল, এটা কিন্তু শক্ত ছিল না। অনেকগুলো চাপা দেখা যায় বাজারে, ভালো চাপা পাওয়া যায় না, অনেক সময় শক্ত থাকে, গলতে চায় না, ভালো গ্রান হয় না। তো এই শুটকিটা খুবই ভালো ছিল। আমার হাজব্যান্ড হলো গ্রাম থেকে এটাকে নিয়ে এসেছে। তো এই যে দেখেন আমার ভর্তাটা কিন্তু একদম হয়ে যাচ্ছে। আর এই ভর্তাটা একদম সহজে আপনি মাত্র 5 মিনিট হাতে থাকলেই কিন্তু করে নিতে পারবেন। আর এই যে আমি কিন্তু ভর্তা বানাতে বানাতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর পৌঁছে দিবে। আর আপনার গুরুত্বপূর্ণ একটি কমেন্টস আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। আর ভিডিওর কোনো জায়গা যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, স্বাগতম আমার চ্যানেলে। আপনারা সবাই আমার এরকম নিত্য নতুন মজার ভিডিও, মজার রেসিপি দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এরকমভাবে গ্রামীণ স্বাদে আমার রেসিপিগুলো দিয়ে থাকি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব রান্না দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই যে দেখেন আমার এই যে ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এইরকম মজার ভর্তা যদি আপনার প্লেটে থাকে তাহলে কিন্তু আপনি আর মাছ মাংস কোনো কিছুই চাইবেন না, গ্যারান্টি দিলাম। এটা এত মজাদার একটা ভর্তা, আমার হাজব্যান্ডের তো খুবই প্রিয়, সে এটা খুবই পছন্দ করে। আজকে আমি গরু মাংস রান্না করেছি, তবু হাজব্যান্ড বলতেছে আমার জন্য কিন্তু এই লাল ভর্তাটা করবা। আর লাল ভর্তাটা তার নাকি মানে খুবই পছন্দ, খুবই ভালো লাগে।
তো সে গরু মাংস তেমন একটা খায়নি, এই ভর্তাটা দিয়েই কিন্তু গরম গরম ভাত দিয়ে খেয়ে নিয়েছে। তার খুবই পছন্দ, আমি কিন্তু প্রায়ই এই ভর্তাটা করে থাকি। আবার দেখা যায় বিভিন্ন পাতাও এখানে দেওয়া যায়, সেটাও খুব ভালো লাগে। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না বন্ধুরা। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।